তো গাইস এই মুহূর্তে আমাদের ধান ঝাড়া কমপ্লিট হলো। আর এই সাইডে যেগুলো ছিল পাটাটা ওই ধারে করা হয়েছে ওইখানে, আর এই সাইডে যে তর্পগুলো দেওয়া ছিল ওইগুলোকে খুলে খুলে ধান ঝাড়ানো হচ্ছে, যেটা অনেকটা কষ্টকর। প্রায় 3 ঘন্টা ধরে ঝাড়ার পর কমপ্লিট হয়েছে। আর এই হচ্ছে ধান। তো দেখাচ্ছি ক বস্তা হয়। এখন করতে হবে কি, এই যে পোলকুটি যেটা আছে, মানে ধানের যেই ছোট ছোট ঘাস ফাস হয় সেটাকে পোলকুটি বলে। এই পোলকুটিগুলোকে উঁচি উঁচি জোড়া করতে হবে। জোড়া করার পর এই জিনিসটাকে সাইড করে টোটাল যে আশেপাশে ধান ফান ছড়িয়ে আছে ওইগুলোকে গুড়িয়ে গুড়িয়ে এক জায়গায় জোড়ো করতে হবে, দিয়ে হালকা হাওয়া মেরে বস্তায় তুলতে হবে। এটা হচ্ছে কাজ। তারপরে ওই যে খড় আছে, খড় মারতে হয়। দূরে যা। কুলো দিয়ে হাওয়া তো মারছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে আমি মারতে পারছিলাম না। এরপর আমার বাবা এসে হাওয়াটা মেরে দেয়। আগে ধান চাষ আমাদের বছরে 2বার করে হতো, কিন্তু এখন 1বার করে। কেননা আগে যখন ছিল তেলের দাম কম ছিল, মেশিনে করে জল দেওয়া হতো। এখন তেলের দাম বেড়েছে, মেশিনের জলের দাম বেড়েছে। এবার প্রবলেমটা হচ্ছে কি, যেই টাকায় ধানটা চাষ করে যেই টাকাটা আমাদের উঠবে, জল টল দিলে আরও বেশি করে পড়ে যায়। সেই কারণে আমাদের বছরে 1বার করেই চাষ হয়। আর বেশিরভাগ লোক কী করে, জমিতে গর্ত খুলে পুকুর তৈরি করে ফেলেছে, সেখানে মাছ চাষ করছে। সেই কারণে তোমার যদি জলও থাকে জমিতে, তোমার ধান চাষ করতে হবে না, সেই জলটা সেই পুকুরে নেমে যায়। এই কারণে ধান বছরে 1বার করেই হয়। তো ধান টোটাল হয়েছে আমাদের 3 বস্তা, 3.5 বস্তা। এটা যদি বড় বস্তায় মাপা হয় তো 1.5 বস্তার মতো হবে। 10 কাঠায় 1.5 বস্তা হয়। তো পরিমাণে আগের চেয়ে, মানে আগের বছরের চেয়ে এবারে অনেকটা বেশি হয়েছে, যেটা আমরা শুধু নয়, অনেকেই বলছে ধান ভালো হয়েছে। তো ধান টান গছ করে এবার আমাদের খড় বাঁধা স্টার্ট। তো খড়ের 2টো হাত বার করতে হবে। হাত বার করে টোটাল আমাকে দিতে হবে 20টা আঁটি। খড়ের 20টা আঁটি দিলেই তবে হবে একতরফা। একে মুড়িয়ে মারে গোছ করে দিলেই হয়ে যাবে একতরফা। তো এই তরফা দিয়ে লাট দিয়ে আমাদের একটা খড়ের কাঁড়ি করতে হবে, যেটা পরবর্তীকালে গরুর খাবার হিসাবে ব্যবহার হবে।